অতঃপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি, কোন জাতিই তাহার নির্ধারিত কালকে ত্বরান্বিত করিতে পারে না, বিলম্বিতও করিতে পারে না। অতঃপর আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করিয়াছি। যখনই কোন জাতির নিকট তাহার রাসূল আসিয়াছে, তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে। অতঃপর আমি উহাদের একের পর এককে ধ্বংস করিলাম। আমি উহাদেরকে কাহিনীর বিষয় করিয়াছি, সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণসহ মূসা ও তাহার ভ্রাতা হারুনকে পাঠাইলাম ফিরআউন ও তাহার পরিষদবর্গের নিকট, কিন্তু উহারা অহংকার করিল। উহারা ছিল উদ্ধত সম্প্রদায়। উহারা বলিল, আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব, যাহারা আমাদেরই মতো এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? অতঃপর উহারা তাহাদেরকে অস্বীকার করিল, ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম, যাহাতে উহারা সৎপথ পায়, এবং আমি মারিয়াম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন। তাহাদেরকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চভূমিতে। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। এবং তোমাদের এই যে জাতি, ইহা তো একই জাতি, এবং আমি তোমাদের প্রতিপালক। অতএব আমাকে ভয় করো। কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত। সুতরাং কিছু কালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও। উহারা কি মনে করে যে আমি উহাদেরকে সাহায্য স্বরূপ যে ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি দান করি, তদ্বারা উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করিতেছি? না, উহারা বুঝে না। নিশ্চয় যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত, যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে ঈমান আনে, যাহারা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরীক করে না, এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে, এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীত কম্পিত হৃদয়ে। তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ, এবং তাহারা উহাতে অগ্রগামী হয়। আমি কাহাকেও তাহার সাধ্যাত্মিক দায়িত্ব অর্পণ করি না, এবং আমার নিকট আছে এক কিতাব যাহা সত্য ব্যক্ত করে, এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না। বরং এ বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন। এতদ্ব্যতীত তাহাদের আরো কাজ আছে যাহা উহারা করিয়া থাকে। আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা ধৃত করি, তখনই উহারা আর্তনাদ করিয়া উঠে। তাহাদেরকে বলা হইবে, আজ আর্তনাদ করিও না, তোমরা আমার সাহায্য পাইবে না। আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত, কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে, দম্ভ ভরে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করিতে করিতে। তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না? অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই? অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে? অথবা উহারা কি বলে যে সে উন্মাদনাগ্রস্ত? বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে, এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত, তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশ মণ্ডলী, পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই। পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ, কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া নেয়। অথবা তুমি কি উহাদের নিকট কোন প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ, এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছ। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহারা তো সরল পথ হইতে বিচ্ছিত। আমি উহাদেরকে দয়া করিলেও এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিলেও উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে।